অমর একুশে বইমেলার ২৬তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। কথা বলবো তার সাথে। নীলিমা, আজ বইমেলায় কতগুলো বই নতুন প্রকাশিত হলো, সেই সাথে বইমেলার সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি বা প্রকাশকদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আফরিন আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি বইমেলার প্রাণকেন্দ্র অর্থাৎ বিপণন কেন্দ্রগুলোর মধ্যবর্তীতে। শুরুতেই সবাইকে জানিয়ে দিতে চাই শুভ বিকেল। আজ বইমেলার ২৬তম দিন এবং ২৬তম দিনে কিন্তু নতুন বই এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে ১০১ থেকে ১০২টি, যা আমাদেরকে নিশ্চিত করেছে বাংলা একাডেমি। এবং এখনও কিন্তু ২৬তম দিন অর্থাৎ হাঁটি হাঁটি পা করে বইমেলা, মাসব্যাপী চলমান বইমেলা কিন্তু সমাপ্তির দ্বার প্রান্তে চলে এসেছে এবং এখনও পাঠক, লেখক, প্রকাশক, দর্শনার্থী সবার সমাগমে কিন্তু জমজমাট বা মুখরিত হয়ে আছে আমাদের এই বইমেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে আমি ঠিক একজন তরুণ প্রকাশকের সাথে কথা বলবো এবং জানবো তার অভিজ্ঞতা সম্পর্কে। কত বছর ধরে কাজ করছেন প্রকাশনীর সাথে এবং আপনার অভিজ্ঞতাটা একটু আমাদেরকে জানাবেন। কি ধরনের বই আসলে পাঠকরা পড়তে পছন্দ করেন? আচ্ছা, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি গ্রন্থিক প্রকাশন থেকে এসেছি। গ্রন্থিক প্রকাশনে আমি কাজের সাথে সরাসরি যুক্ত ২ বছর ধরে, আর এমনিতে ৭ থেকে ৮ বছর ধরে গ্রন্থিক প্রকাশনের বিভিন্ন কাজের সাথে আমি যুক্ত ছিলাম, কিন্তু সেটা একবারে ফুল টাইম হিসেবে না। আর এখানে আমি যদি কাজের অভিজ্ঞতা বলতে যাই, আমাদের গ্রন্থিক প্রকাশনে মূলত নন ফিকশন বইয়ের জন্য হচ্ছে খ্যাত, বা আমরা যদি বলি নন ফিকশন বই কারা ভালো করে, 5টা। আসলে পাঠকরা কি ধরনের বই পছন্দ করে? আচ্ছা, পাঠকরা পছন্দ করে ফিকশন, নন ফিকশন দুইটাই পছন্দ করে এখানে। তবে এখনকার পাঠকরা নন ফিকশনের প্রতি বেশি আগ্রহী হচ্ছে, আমরা আমাদের প্রকাশনের জায়গা থেকে এটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আমরা জানাতে চাই তরুণ প্রকাশককে। এবং এই মুহূর্তে যেহেতু বইমেলার আমরা যদি বলি প্রাণভোমরা বলা হয় লেখকদেরকে, আমরা ঠিক এরকম একজন জনপ্রিয় লেখকের সাথে এখন কথা বলবো এবং জানবো তার নতুন বই তিনি কি তথ্য দিয়েছেন পাঠকদেরকে। আলিমুজ্জামান চৌধুরী, আপনার সাথে কথা বলবো আপনার নতুন বই সম্পর্কে। কি তথ্য দিচ্ছেন এবং কি ধরনের বই আপনি লিখেন, কত বছর ধরে লিখেন? ধন্যবাদ ডিবিসি। অমর একুশে বইমেলা থেকে সকলকে শুভেচ্ছা। আমার এবারের প্রকাশিত বই মেঘের মিতালি উপন্যাস। বাংলা সাহিত্যের উপন্যাসের একটা বিশেষ গুরুত্ব স্তর রয়েছে, যেটা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে। গেল বছর অর্থাৎ ২০২৪ সালে আমার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল বর্ষায় বর্ষণ, যেটা প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে বেস্ট সেলার হিসেবে নির্বাচিত হয়েছিল। খুবই চমৎকার। আমি যতদূর জানি এই বর্তমানে যে মেঘের মিতালি, এই বইটি আপনার চতুর্থ বই এবং কেমন সাড়া পাচ্ছেন ২০২৫-এর বইমেলা থেকে? অত্যন্ত সাড়া পাচ্ছি এবং পাঠক প্রিয়তার শীর্ষে অবস্থান করছে এখনও। তো সেক্ষেত্রে আমি আশাবাদী যে দুদিন বাকি রয়েছে, সে দুদিন পাঠকদের একান্ত আপনজন হিসেবে, আপন বই হিসেবে, প্রিয় বই হিসেবে মেঘের মিতালি তাদেরকে অবশ্যই গর্বিত করবে এবং সমৃদ্ধ করবে। ধন্যবাদ আমি জানাতে চাই আমাদের দুইজন, একজন তরুণ প্রকাশক এবং আরেকজন লেখককে। এভাবেই কিন্তু বইমেলা চলমান আছে এবং আপনারা আমাকে দেখছেন ডিবিসির পর্দায়। আমরা কিন্তু এভাবে সবার কাছে পৌঁছে দিতে চাই, দর্শক দর্শনার্থী যারা আছেন তাদের সবার কাছে পৌঁছে দিতে চাই বর্তমান বইমেলার পরিস্থিতি। এবং এভাবেই কিন্তু দিনের পর দিন যে মাসব্যাপী চলমান বইমেলা আজকে চলে এসেছে ২৬তম দিনে। ২৬তম দিনে আমার কাছে বইমেলা থেকে এই ছিল সর্বশেষ তথ্য এবং আমি চলে যেতে চাই আমাদের ডিবিসির স্টুডিওতে আফরিনের কাছে। আফরিন। নীলিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।